নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ এসেছি অনেক দিন বাদে আপনাদের সামনে। এখন ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টা বাজে। ঘরে এক প্যাকেট সুজি রাখা আছে, তো সেটা দিয়ে আমি আজকে আপনাদের ফুচকা বানাবো। সেটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ওখানে গরম হচ্ছে। আর এখানে বলেছিলাম আপনাদের যে এক প্যাকেট সুজি আমার বাড়িতে আনা ছিল, তো এটা দিয়ে আমি আজকে আপনাদের কিভাবে ফুচকা তৈরি করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন এটাকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। একটা থালার মধ্যে সুজির প্যাকেটটা পুরোটা ঢেলে দিচ্ছি। এবার গরম তেল 2 চামচ মতো নিয়ে নিচ্ছি। এবারে গরম তেলটাকে সুজির মধ্যে ঢেলে দেব। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ঠান্ডা তেল অ্যাড করা যাবে না, এটা গরম করে তেলটাকে দিতে হবে সুজিটার মধ্যে। দেখুন একদম জমাট বেঁধে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব গরম জল। ওখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম জল। তবে একবারে দিব না, আস্তে আস্তে দিব। সুজিটাকে একটু পাতলা করে ম্যারিনেট করে নিতে হবে। আর এটাকে না 15 মিনিটের জন্য আবার রেখে দিতে হবে। তবে একদম কিন্তু গরম জল দেওয়া হয়ে গেছে না, তেলটাকেও গরম করে দিয়েছি। এটা একদম সফট হয়ে গেছে। সুজির যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু এখন নেই। একটু রেখে দিতে হবে না, জলটাকে কষিয়ে নিব। সুজিটাকে ভালোভাবে মুথে নিয়েছি। এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। চলুন এদিকে বাকি কাজগুলো সেরে নিই। এখন ধনে পাতাটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। বোটাটাকে ফেলে দিব, কারণ বোটাটা একটু শক্ত, তো এটা তো খাওয়া যাবে না। ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, এগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি একটা চাকুর সাহায্যে। এখন এইভাবে পেঁয়াজটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। এই যে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে ধনে পাতাটা যে কুচি কুচি করে কেটে রাখা ছিল সেটাকে আমি মিক্সিতে কেটে নিয়েছি। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি। এখন কতটা ফুলে এসেছে। তো এটাকে এবার আমি ভালোভাবে মেখে নিব। দেখুন এখন একটু শক্ত হয়ে গেছে, তখন একটু নরম ছিল। এটাকে ভালোভাবে একদম ডলে নিতে হবে। ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন লিচিটাকে কেটে নিয়েছি। এবার একটা কাপড় ভিজিয়ে এটাকে আমি ঢেকে দেব। একটা একটা করে নিব আর বেলবো আর ওখানে তেলের মধ্যে ছেড়ে দেব।
একটা নিয়ে নেব। এখন এটাকে গরম তেলে ছেড়ে দেব। এটা হয়ে গেছে, এবার প্লেটে নামিয়ে নেব। আর জানেন তো, প্রথমটা না ভালোভাবে হয়নি, তবে পরেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আগের মতো করে ফুচকাগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখেছেন, একটা এদিকে উল্টায় আবার একটা উল্টে যায়, মানে এত ফুলেছে আর কি বলবো আপনাদের। দেখেছেন, এগুলোকে না পরবার ভেজে নিয়েছি, এত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ ছিল এটা। এইভাবে এখন তো সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর খেতে তো দারুণ লাগছে। আপনারা হয়তো ক্যামেরার বাইরে খালি তাকিয়ে থাকবেন, মানে খালি আপনারা দূর থেকে দেখছেন কীরকম হয়েছে ব্যাপারটা। যতক্ষণ না এটাকে মানে একবার ট্রাই না করছেন ততক্ষণ বুঝতেই পারবেন না। তো আমরা যেই প্রসেসে করেছি পুরোপুরি প্রসেসটাই আপনাদেরকে মানে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণটা, সম্পূর্ণ দেখিয়ে তো দিয়েছি। আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু আমাদের এত ফুচকা বানিয়ে খেয়েছি, আবার দোকানে খেয়েছি, কিন্তু এরকম খাইনি কোথাও, এত সুন্দর হয়েছে। তো আপনারাও একবার ট্রাই করবেন বাড়িতে। দাঁড়ান আপনাদের একটু আওয়াজটা শোনাই। আচ্ছা বলুন তো কীরকম হয়েছে জিনিসটা। আপনারা হয়তো বুঝতেই পারছেন কীরকম ক্রিস্পি হয়েছে জিনিসটা। আর এদিকে রেডি করে নেবে এই টক জলটা আর হচ্ছে আলু মাখাটা। তবে কি বলুন তো, টক জলের জন্য যে তেঁতুলটা লাগে, তেঁতুলটা ছিল না ফ্রিজে, যেটুকু ছিল ওই দই ফুচকা একদিন বানিয়েছিল, আপনাদের দেখানো হয়েছিল। তো তখন আজকে মানে তেঁতুলটা আর কি, তেঁতুলটা নেই ঘরে, আপাতত লেবু ছিল, সেটা দিয়ে আমরা টক জল বানিয়েছি। হ্যাঁ। আর এখানে কি কি ছিল আমি বলি। তো এখানে পেঁয়াজ কুচনো আছে, তার সাথে আছে কাঁচা লঙ্কা কুচানো, ধনে পাতা, আর হচ্ছে এই আলু সোনাটাকে মাঝে মাঝে এখানে দেওয়া হয়েছে একটু মানে টেক্সচার টানার জন্য। আর এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে একটু ঝাল ঝালের জন্য। আর এখানে আলুর যে মাখাটা করেছে সেই আলুর মাখাটা বা সানাটাই বলুন কেন এখানে পেঁয়াজ আছে শুধুমাত্র, আর কাঁচা লঙ্কা আছে, আর একটু কালারের জন্য সর্ষের তেল দেওয়া হচ্ছে, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। লেবুর টক জল রেডি করে নিয়েছি আর আলুটাকে মেখে নিয়েছি। লেবুর টক জলটা বানানোর জন্য দিয়েছি ওখানে কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা, আর হচ্ছে পেঁয়াজ। আপনাদের কীরকম রেসিপিটা লাগছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম দোকানের মতো। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আপনাদেরকে এখন আমি সাজিয়ে দেখাবো। দেখুন, আমি এদিকে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এই প্লেটটা কিন্তু একদম ফুল ডেকোরেট করা হয়ে গেছে আর কি। প্লেটের মধ্যে দেখুন এক সাইডে আছে সসটা এখানেই শেষ, মানে আজকেই সস এই বোতলটা এখানেই শেষ হয়ে গেছে, লাস্ট একটুকুই ছিল, তাই ফুল করতে পারিনি আমরা। আর এখানে আছে টক জলটা লেবুর সাথে আছে আলুর মাখাটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আজকের ভিডিওটা প্রত্যেকটা বাঙালি মেয়ের পছন্দের খাওয়া ফুচকার উপরে। তো কীরকম হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। টাটা।